কে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছিল? ভিয়েনাতে মিস্টার মজুমদার কেন আমাকে নিজের মুখে বললো যে তোমার সঙ্গে তার বিয়ে হচ্ছে? আমার লেখা প্রত্যেকটা চিঠি কেন দার্জিলিং থেকে ফেরত আসে? কে আমাকে চিঠি লিখে জানিয়েছিল যে তোমার পূর্ণ সম্মতিতে তুমি বিয়ে করছো মিস্টার মজুমদারকে? আজ হয়তো আমার সব কথা তুমি অবিশ্বাস করবে, কিন্তু একটা কথা তোমাকে বিশ্বাস করতে হবে মলি, যে এর সব কিছুর জন্য দায়ী তোমার দাদু। আর এই নাও, এইটা তোমার। জয়ন্ত, তোমার মতো ইতর অভদ্র জঘন্য চরিত্রের লোককে চিঠি লিখতে ঘৃণা বোধ হয়। মল্লিকাকে প্রলুব্ধ করে তাকে ঠকিয়ে তার টাকা নিয়ে বিলেতে গিয়েছো। আরো মতলবে আছো আমার দেওয়া তার সমস্ত সম্পত্তি উদ্ধারস্থ করবার। কিন্তু আমি বেঁচে থাকতে তোমার এই হীন কুৎসিত মতলব সিদ্ধ হবে না। লক্ষপতির নাতনির সঙ্গে লোফারের বিয়ে হয় না। মল্লিকার বিয়ে হচ্ছে তার পূর্ণ সম্মতিতে এক বিরাট ধনীর একমাত্র ছেলের সঙ্গে, যে কুলে ধনে মানে মল্লিকারই উপযুক্ত। যদি ভদ্র সন্তান হও আর ভব্যতার কিছু মাত্র তোমার মধ্যে অবশিষ্ট থাকে, তবে মলির এই নববিবাহিত জীবনটাকে নষ্ট করবার জন্য আর তাকে কোনো চিঠি তুমি লিখবে না। সে তোমাকে চিনতে পেরেছে আর তার নিজের ভুলও বুঝতে পেরেছে। দাদু, দাদু, দাদু। বাড়িতে কে আছেন? চিঠি আছে। বাবুকে এখানে দিয়ে যাও।
স্নেহের জয়ন্ত, তোমার চিঠি পেয়ে মনে হলো তুমি খুব ভেঙে পড়েছো। কিন্তু ভেঙে পড়লে তো চলবে না বাবা। মল্লিকা তোমার ভুল বুঝলো, তোমার উপর অবিচার করলো, এটা এমন বড় কথা নয়। মল্লিকার জন্য তোমার এই স্বার্থ ত্যাগ, জীবনকে নষ্ট করে এতখানি সেবা যত্ন, এই কখনো বৃথা হতে পারে না। এ তোমাদের দুজনকে দুজনার কাছে আরো আপনার করে তুলছে। মল্লিকার এই ভুল বোঝা চিরকালের জন্য নয়, একদিন তাকে অনুশোচনা ও আত্মগ্লানির ভেতর দিয়ে তোমার ভালোবাসাকে আবার স্বীকার করে নিতে হবে। সেই দিনই মল্লিকা বুঝতে পারবে জয়ন্তর জীবনে মল্লিকাই সব। ইতি তোমার মাসিমা। জয়ন্তর জীবনে আমি সব, জয়ন্তর জীবনে আমি সব। আমি জানতে পেরেছি কেন কেন তুমি আমার এতদিন অন্যায় কবুল করেছিলে। আমি আমি মরতে চাই। বলে তুমি কেন মরবে? তোমার আমার জীবনটা কেন ব্যর্থ করবে মলি? আমি আমি যে সব দিয়ে তোমাকে চেয়েছিলাম, আমি ভাবিনি আমি আছি তুমি আমার থাকবে না। তাই তাই তো আমার কাছে যেন সব কেন গোলমাল হয়ে গেল। আমি জানি, আমি জানি মা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।